হ্যালো, গুড আফটারনুন। আমি এই ব্লগটা বানাচ্ছি ছোট্ট একটা ইনফরমেশন শেয়ার করার জন্য সবার সাথে। সেটা হচ্ছে আজকাল আমি যেই ডান্সের পোস্টগুলো করি সালসা নিয়ে বা বলিউড ডান্স নিয়ে, তো আমি তুখর ডান্সার একদমই না, বাট হ্যাঁ মানে রাইট নাও আই এম 43+। তো এই এজে এসেও যে আমি আমার এই প্যাশনটাকে মানে কি বলবো এক্সপিরিয়েন্স করতে পারছি বা প্র্যাকটিসটা স্টিল চালিয়ে যাচ্ছি, তো দ্যাট ইজ রিয়েলি আ ভেরি গুড থিং অ্যাবাউট মি। তো ওটা অত সোজাসুজিও হয় না, আই হ্যাভ টু ফাইট ফর ইট। এমন না যে খুব ইজিলি একদম প্ল্যাটারে চলে আসে, হ্যাঁ বাড়ি থেকেও সবাই রাজি, যাও গিয়ে ডান্স করো, নেচে চলে আসো, ইটস নট দ্যাট। তো আমি ছোটবেলাতে অলরেডি ভরতনাট্যম অ্যান্ড কত্থকে প্রাচীন কলা কেন্দ্র থেকে 7th ইয়ার অবধি কমপ্লিট করেছি। 5th ইয়ার আমার রবীন্দ্রসঙ্গীতে হারমোনিয়াম বাজিয়ে কমপ্লিট করা হয়ে গেছে। তো এগুলো তো মানে আমার মনে হয় প্রত্যেকটা বাঙালি বাড়িতেই বাঙালি মেয়েরা গান নাচ সবকিছুতে পারদর্শী। ছোটোর থেকে পড়াশোনার সাথে সাথে এগুলো বাবা মারা আমাদেরকে শিখিয়েছে। ড্রয়িংও শিখেছি 4th 5th ইয়ার অবধি। তো জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান, আলটিমেটলি বিয়ে থা করে সংসারটাই করেছি। তো যখন দুটো সন্তানের মা হয়েছি তখনও ওই মাতৃত্ব বোধটাকে খুব স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেছি। আর টিল নাও আই এম আ ভেরি প্যাশনেট মাদার, ট্রাস্ট মি। তো আমি আমার মানে বরকে তাও ইগনোর করতে পারি এখন, যদিও বয়স হয়ে গেছে, অনেকগুলো বছর হয়ে গেছে তার জন্য, বাট সন্তানদের সাথে রিলেশনশিপটা তো কখনো শেষ হয় না, ওটা মানে একটা আনএন্ডিং। যাই হোক, আমি ট্র্যাক চেঞ্জ করে দিচ্ছি। যেটা বলতে যাচ্ছিলাম, যে এখন ইদানিং আমার নাচের পোস্ট দেখে আমার বন্ধুরা বলে যে আমার এত ছুট আছে, কেননা আমার বর বাইরে পোস্টেড, তো সেই জন্য মেবি আমি অনেকটা সময় পাই। কিন্তু ট্রাস্ট মি, সেটা একদমই না। বররা যখন বাড়ির বাইরে থাকে তখন যেরকম অনেকগুলো কিছু কিছু জায়গায় ছুট পাওয়া যায়, কিছু কিছু জায়গায় লিবার্টি পাওয়া যায়, বাট অ্যাট দ্য সেম টাইম অনেক কিছু প্রবলেমও আমাদেরকে ফেস করতে হয়। যেরকম বাইরের সমস্ত কাজগুলো, আজকে কোনো একটা প্রবলেম হলে, ইলেকট্রিসিটি লাইনের কিছু প্রবলেম হলো, বা আমার গাড়ির কোনো কিছু প্রবলেম হলো, বা কোনো ছোটোখাটো রাস্তায় কোনো রকম কারোর সাথে ঝামেলা হলো, তো ফর দ্যাট কিন্তু আমাকে একা ওই লড়াইটা লড়ে ওই পুরো প্রবলেমটা সলভ করে বেরিয়ে আসতে হয়। তখন কিন্তু আমি আমার বরকে পাই না। আমার বর তখন তাড়াহুড়ো করে নিশ্চয়ই দিল্লি থেকে ফ্লাইট ধরে আসবেন আমাকে হেল্প আউট করতে। তো যখন নাকি শ্বশুর শাশুড়ি বেঁচে ছিলেন তখন ওদেরকে হসপিটালাইজেশন করা, ওদের বিপদ আপদ দরকার হলে, ইভেন আমার মায়েরও মাঝরাতে, মানে এমনও হয়েছে আমি গাড়ি চালিয়ে এখান থেকে বারাসাতে রাত 11:30 12টার সময় দুটো বাচ্চাকে শাশুড়ির কাছে রেখে একা একা গাড়ি চালিয়ে গেছি বারাসাতে, মাকে নিয়ে এসেছি, এনে হসপিটালে ভর্তি করেছি, সারা রাত দাঁড়িয়ে রয়েছি, পরদিন মায়ের পেসমেকার বসেছে। তো আমি বলার এটাই উদ্দেশ্য যে যেইসব আমার মানে আশেপাশে যারা আছে বা লোকজন যারা নাকি ভাবে যে বর থাকে না বলে একটা মেয়ের অনেক প্রিভিলেজ, ইটস নট দ্যাট। বর না থাকলে পরে একটা মেয়ে অনেক বেশি স্ট্রং হয়, কারণ আমাদের অনেকগুলো কাজ একসাথে করতে হয়। এমনও হয়েছে যে আমার গাড়ি, আমি ডান্স ক্লাসে যাচ্ছি, রাত 8:30টার সময় আমার গাড়ি ব্রেকডাউন হয়ে গেছে, বর দিল্লি বসে আছে, ছেলে মেয়েও ছিল না এখানে, ওরাও ঘুরতে গেছিল। তো আমি প্রায় 1.5-2 ঘন্টা অবধি গাড়িতে একা বসেছিলাম। আমি সমস্ত কমিউনিকেট করেছি, ক্রেন ডেকেছি, তারপরে ক্রেন ডেকে আমার গাড়ি আবার বাড়িতে নিয়ে এসেছি। নেক্সট দিন আবার কমিউনিকেট করা গ্যারেজের সাথে, ওয়ার্কশপের সাথে। তো এইসব এরকম আরো অনেক কাজ আছে। থানা পুলিশেরও অনেকবার ঝামেলা হয়েছে, কেননা গাড়িতে রাস্তাতে গাড়ি নিয়ে বেরোলে পরে ওই লোকের সাথে ঝুট ঝামেলা লেগেই থাকে। তো এমনও হয়েছে গাড়ি নিয়ে শেক্সপিয়ার সরণি থানাতে সকালবেলা ছেলে মেয়েদেরকে স্কুলে ড্রপ করতে গেছি, গাড়িতে ড্রাইভারের সাথে ঝামেলা হয়েছে রাস্তাতে, সেটাতে যেহেতু গাড়ি আমার নামে, তো আমিও সারাটা দিন হ্যারাস হয়েছি। তো আমি সেই সব লোকজনদেরকে এটা মেসেজ দিতে চাই যে হ্যাঁ, বর না থাকলে পরে না সবসময় যে প্রিভিলেজ থাকে তা না। বর বাইরে ট্রান্সফার থাকলে পরে একটা মেয়ের অনেক কাজ থাকে। আর তাছাড়া আমি নিজে সেলফ ড্রাইভ করি, তো আমি যখন কোনো পার্টি অর্গানাইজ করি বা কোথাও যাই অ্যাটেন্ড করতে বা আমার ডান্স ক্লাসে যাই, সমস্ত কিছু আমাকে নিজে রেডি হয়ে নিজে গাড়িটা চালিয়ে অত দূর পুরো হয়ে যেতে হয়। তার মাঝখানে রাস্তায় যদি কোনো প্রবলেম হয় সেটাও আমাকেই ফেস করতে হয়, সেটার জন্যও আমার রেসপন্সিবিলিটি। গাড়িতে সিগন্যাল ব্রেক করলেও আমার ওপর আমার বরের কাছ থেকে তখন ঝাড়ও শুনতে হয় যে এটা কেন করলে, এটা কেন করলে না। তো সবকিছুতে খুব পারফেক্টলি করতে হয়, এবং এত কিছু উত্থান পতন, এত ঝুট ঝামেলা অবস্টেকেলের মধ্যে দিয়েও যদি স্টিল নাও আমি এই ডান্স ক্লাসগুলো প্র্যাকটিস করছি বা আমি নাচতে ভালোবাসি, আমি নিজেকে আপগ্রেড করছি, আমি এভরিডে ট্রাই করি আমার স্ট্রেংথ ট্রেনিংও ঠিকঠাক করে কমপ্লিট করার, প্লাস আমি নিজে ড্রাইভ করি, আমি নিজে স্কুটি রাইড করি, আমার ছেলে মেয়ের সমস্ত অ্যাডভাইজার, সমস্ত মেন্টাল আর ফিজিক্যাল ডেভেলপমেন্টের পেছনেও নিজের এফোর্ট লাগাই। তো ইয়েস, আই এম কোয়াইট স্ট্রং। আর যারা বলে যে এটা আমার প্রিভিলেজ,
একা থাকা, নো ইটস নট মাই প্রিভিলেজ। এটাকে আমি প্রিভিলেজ বানিয়েছি, মানে ওটাকে আমি আমার ড্রব্যাকের ইয়েতে নিয়ে আসতে চাইনি, যে আমার বর থাকে না বলে আমার ছেলে মেয়ে এখানে ঘুরতে যেতে পারবে না, আমার বর থাকে না বলে আমি ডান্স ক্লাসে যেতে পারবো না। আমি কিন্তু কোথাও গেলে পরে আমার বর গাড়ি নিয়ে বাইরে দাঁড়িয়ে থাকে না যে আমাকে তুলে নিয়ে আসবে, আমার নিজের অ্যারেঞ্জমেন্ট আমাকে নিজেকেই করতে হয়। তো সেই জন্য, আর অবভিয়াসলি আমার মতন যারা আছে, যারা নাকি বড়রা বাইরে ট্রান্সফার, বা যারা নাকি সিঙ্গেল মাদার বাচ্চা নিয়ে থাকে, হ্যাটস অফ টু অল অফ দেম অ্যান্ড লাভ ইউ অল।